হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আবিদাস লাইফস্টাইল চ্যানেলে সকলকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি আজও নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে চাল কুমড়োর খোসা দিয়ে তৈরি করব মজাদার একটি নাস্তার রেসিপি। একটি চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োর গায়ে থেকে আমি পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পারছেন বন্ধুরা কিভাবে খোসাগুলো তুলে নিচ্ছি, একদম চিকন চিকন করে, যাতে এর সঙ্গে চাল কুমড়োটা না যায়। তো এই তো পাতলা করে স্লাইস করে চাল কুমড়োর সবুজ অংশটা উঠিয়ে নিচ্ছি। চাল কুমড়োর খোসা দিয়ে যে এত সুন্দর মজার নাস্তা বা স্ন্যাক্স তৈরি করা যায় বন্ধুরা, ভিডিওটি না দেখলে কিন্তু জানতেই পারবেন না। আপনারা কি খেয়েছেন কখনো চাল কুমড়োর এই খোসা দিয়ে স্ন্যাক্স রেসিপি? প্রিয় বন্ধুরা, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, অবশ্যই বন্ধুরা একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এখন কিন্তু চাল কুমড়োর ভরপুর সিজন। চাল কুমড়ো থাকতে থাকতে এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে নিন বন্ধুরা, যেটি হবে খেতে দুর্দান্ত স্বাদের এবং মজাদার আর স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। এই তো আমি চাল কুমড়োর খোসাগুলো কিন্তু তুলে নিয়েছি। দেখতেই পারছেন কতটা পাতলা করে নিয়েছি। এখন এটাকে আমি একটু লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো, তাতে করে চাল কুমড়োর খোসাটা খুব সুন্দর নরম হয়ে যাবে, আমার স্ন্যাক্স তৈরি করতে কিন্তু সুবিধা হবে। আর এদিকে আমি একটি আলু নিয়েছি, কাঁচা আলু। আলুটাও খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নেব। আলুটাকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে আলুটা কিন্তু সিদ্ধ করেও ম্যাশ করে নিতে পারেন। তো আমি গ্রেট করে নিচ্ছি। আর এদিকে একটা প্লেটে আমি চাল কুমড়োর খোসাগুলো নিয়ে কিছুটা পানি দিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট 2-3 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তাহলে চাল কুমড়োর খোসাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এখন আলুর ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া এবং একটু হলুদের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আটাটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, তাতে করে এটা মাখাতে সুবিধা হবে। আর একটু নরম নরম করতে হবে এটা। এটাকে একটি সাইডে সরিয়ে রেখে আর একটি বাটি আমি নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বেসন। বেসনের ভিতর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরা ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। যেহেতু মরিচের গুঁড়াটা দিয়েছি তাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো প্রথমেই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে বেসনের।
বন্ধুরা কি বলবো এই রেসিপির স্বাদের কথা, অতুলনীয় স্বাদ। বিকালে যখন আমাদের চায়ের আড্ডায় চায়ের সঙ্গে অন্য কিছু খেতে মন চায়, আমরা কিন্তু এটা ঝটপট করে তৈরি করে নিতে পারবো। আর এই রেসিপিটা আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু বুঝতে পারবে না যে এই স্ন্যাক রেসিপিটি আসলে কি চাল কুমড়োর খোসা দিয়ে তৈরি করা। আপনি না বললে কিন্তু কেউ বুঝতেই পারবে না। এই দেখুন, পানির ভিতর থেকে আমি কিন্তু এটাকে তুলে নিয়েছি, আর এটা কিন্তু একদম সফট নরম হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমার রেসিপিটা বানাতে খুবই সহজ হবে। ভাজ দিলে এটা কিন্তু কোনো রকম ভেঙে যাবে না। তো আমি এখানে 2টা চাল কুমড়োর খোসা নিয়েছি, যে স্লাইস করে কেটেছিলাম সেখান থেকে 2টা স্লাইস নিয়েছি। এখন দুটাকে বিছিয়ে দিয়েছি একটি প্লেটের উপর। আর এদিকে আমি যে আলু এবং আটা দিয়ে যে পুরটা রেডি করেছিলাম সেখান থেকে আমি কিছুটা পুর নিয়ে এর উপরে সুন্দর মতো লম্বা করে উপর দিয়ে বিছিয়ে দেব। এখন এক সাইড থেকে আস্তে আস্তে আমি এটাকে রোল করে দিচ্ছি। সেমভাবে আমি কিন্তু সবগুলোই তৈরি করে নেব। তো আবারও আমি আরেকটা এভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। খুব সহজ কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করা, আর ঘরে থাকা অল্প উপকরণে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। আমাদের সবার ঘরেই কিন্তু সবসময় আটা, বেসন এগুলো কিন্তু আলু থাকে। তো আমরা ঘরে যদি এমন স্বাস্থ্যসম্মত নাস্তা তৈরি করে খেতে পারি, তাহলে কেন আমরা বাইরের খাবার খেতে যাব? বাইরে যখন আমরা সিঙ্গারা, পুরি, চপ, সমোসা এসব খেয়ে থাকি, সেসব কিন্তু একদমই অস্বাস্থ্যকর। আর যে ওগুলো যে ভাজে সেটা কিন্তু তেলে কিন্তু একদম ভালো না, খুব বাজে তেল দিয়ে সেগুলো ভাজা হয়। আর সেখানে পুরনো অনেক তেল থাকে, যে তেলগুলো মানুষ 10 থেকে 15 দিন পর্যন্ত এক তেলের ভিতরে অন্য তেল দিয়ে ভাজে। তো সেগুলো খেলে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তো বন্ধুরা, আমরা যদি এভাবে বাসায় তৈরি করে খেতে পারি বিকালের নাস্তাটা, তাহলে কি মন্দ হয় বলেন? তো এই তো এক এক করে সবগুলোই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। এদিকে যে আমি বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম, এখন এইগুলো আমি বেসনের ব্যাটারটার ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব তেলের ভিতরে। তো এই তো কড়ার ভিতরে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। এখন তেলের ভিতরে এক এক করে সবগুলো নাস্তা আমি দিয়ে দেব। নাস্তাগুলো দিয়ে খুব সুন্দর মতো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই নাস্তাটি যখন আপনি খাবেন, মুখে দেবেন, তখন কিন্তু আপনার প্রাণটা একদম ভরিয়ে যাবে যে কি খাচ্ছে আমি, এটা কি আসলে কোনো স্ন্যাক্স নাকি অন্য কিছু। বাচ্চারাও কিন্তু এই স্ন্যাক্সটি খুবই পছন্দ করবে। আর যেসব বাচ্চারা শাক সবজি খেতে চায় না, তাদের কিন্তু এটা করে দিলে তারাও কিন্তু খেয়ে নেবে, বুঝতে পারবে না যে এটার ভিতরে কি দিয়ে তৈরি করেছে। নিচের সাইডটা যখন হয়ে আসবে, তখন এই তো বন্ধুরা আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে উপরের সাইডটাও কিন্তু লাল লাল মুচমুচে ক্রিস্পি করে ভেজে নেব। আমার অডিয়েন্স বন্ধুরা যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন, রেসিপিটি ভালো লাগলে একবার
বাসায় ট্রাই করতে পারেন এবং সকলের মন জয় করতে পারেন নাস্তাটি তৈরি করে দিয়ে। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি এটাকে একটি সার্ভিং প্লেটে নিয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা